सरता बकदम है तने सुल्तान ज़मन फूल लब फूल दहन फूल ज़कल फूली बदन फूल। আমি যে শেরটা বলার জন্য এটা করলাম, क्या बात रज़ा इसी चमनिस्तान करम की ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल लब फूल दहन फूल ज़कल फूली बदन फूल। আহলে বাইত কারা? আহলে বাইত বলতে আমার নবীর ইন্টায়ার পরিবার, আমাদের আম্মি জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরম্ভ করে আমার নবীর সমস্ত স্ত্রী, আমার নবীর কন্যা, আমার নবীর কন্যার জামাতা নাতি, সবগুলো আমার নবীর আহলে বাইত। কিন্তু বিশেষ ক্ষেত্রে যাদেরকে আমার নবীর আহলে বাইত বলছেন এরা চারজন। একজন মাওলা আলী শের খুদা, আরেকজন ফাতেমাতুজ জাহরা, আরেকজন ইমামে হাসান, আরেকজন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরেলভী কত সুন্দর করে করে বলছেন, আমি তো এখন বয়স বেড়ে গেছে না, আগের মতো তো পারি না। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এ আহমদ রাজা নিজেকে বলছে, এ আহমদ রাজা তুমি সেই বাগানের কি প্রশংসা করবা? তুমি সেই বাগানের কি প্রশংসা করবা যে বাগান থেকে একটা কলি বের হয়েছে, ওই কলির নাম ফাতেমাতুজ জাহরা। সেই কলি থেকে দুটো ফুল বের হয়েছে, একটা ফুলের নাম ইমামে হাসান, অপর ফুলের নাম ইমামে হুসাইন। এই পরিবারের তোমরা কি প্রশংসা করবা? চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে সংগঠন, এটা দেওয়ার পিছনে কারণ আছে। আমি যেহেতু রাত গভীর, ধারাবাহিক আলোচনা করব না, এই মুসলিমের দুই চার কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন, হে আমার উম্মত। এখানে তারা বলতে এক তাফসীর হলো কুরাইশ বংশের মানুষ। হে নবী আপনি এ কুরাইশ বংশের মানুষদেরকে বলে দেন, আয়াত যদি নাযিল যদি খাস হয়, হুকুম আম, কিয়ামত পর্যন্ত আনওয়ালে মানুষকে বলে দেন কি, হে আমার উম্মত আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যে ইসলাম ধর্ম এনে দিয়েছি। কোন পরিবেশ জানেন? আপনারা ঘুমাচ্ছেন বুঝো, আসলে ঘুম দেবে, বৃষ্টি ভরত তো ঘুমতে কেন আস্তে আস্তে। আইয়ামে জাহেলিয়ত বলতেন, আইয়ামে জাহেলিয়ত, অন্ধকারের যুগ, মূর্খতার যুগ। কথায় কথায় তরবারি নিয়ে দাঁড়িয়ে যেত মানুষ, যুগ যুগ ধরে মারপিট লেগে থাকতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে।
শত শত বছর মারপিট লেগে থাকতো, হাজার হাজার মানুষ কবরস্থানে চলে যেত। ভালোবাসা, ভ্রাতৃত্ব, স্নেহ, মায়া, মমতা, আইন কানুন বলতে কিছুই, হাত্তাকে অন্য মানুষের ভালোবাসা তো দূরের কথা, নিজের জন্মদাতা বাবার অন্তরের মধ্যে পর্যন্ত নিজের কন্যার সন্তানের কোনো ভালোবাসা মহব্বত ছিল না। এমন একটা পরিবেশ, চুরি ডাকাতি, হাইজ্যাক, সন্ত্রাসী, আইয়ামে জাহেলিয়ত। এখন জাহেলিয়তের কথা কি বলবো, বর্তমান তো আমাদের দেশে জাহেলিয়তকে হার মানাবে। দোয়া করব আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন। কেমন পরিবেশ, নিজের ঘরের মানুষ শত্রু। আল্লাহ বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দিন, এ আমার কুরাইশ বংশের মানুষ তথা কিয়ামত পর্যন্ত আনে ওয়ালে উম্মত, আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের বিধিবিধান, ইসলামী কালচার, ইলমুল হালাল, ইলমুল হারাম, মানব জাতির জীবন বিধান, মানব জাতির জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত কি করবেন না করবেন যাবতীয় বিধিবিধানগুলো আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এনে দিয়েছি। আমি রাসূল তোমাদের কাছ থেকে কিঞ্চিত পরিমাণ কোনো বিনিময় বদলা চাই না। আমি তোমাদের কাছ থেকে এক কিঞ্চিত কিছু কোনো জিনিস আমি বিনিময় চাই না। শুধু আমাদের নবী না, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরাম নিজের গোটা লাইফ জীবনের ঝুঁকি নিয়ে বিরামহীন ভাবে মানুষের কাছে যে ইসলামের দাওয়াত দিচ্ছেন, কোন নবী কোন উম্মত থেকে কিঞ্চিত পরিমাণ বিনিময় বদলা চাই নাই। আমি তো তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাচ্ছি না, তবে আমি তোমাদের কাছ থেকে একটি জিনিস চাই, সেটি হলো আমার আহলে বাইতের প্রেমার ভালোবাসা। আল্লাহু আকবার। জিন্দাবাদ। আমি তোমাদের কাছ থেকে একটা জিনিস চাই, সেটি হলো আমার আহলে বায়তের প্রেমার ভালোবাসা। তোমরা আমার আহলে বায়তকে ভালোবাসবে, এই জিনিসটা আমি তোমাদের কাছে চাই। আমি যেহেতু সংক্ষিপ্তভাবে বলছি, আচ্ছা আমার নবী যে আমাদের কাছ থেকে নবীর পরিবারের ভালোবাসা চেয়েছেন, আচ্ছা আমরা যদি নবীর পরিবারকে ভালোবাসি, এটা কি নবীর জন্য মঙ্গল না আমাদের মঙ্গল? এটা নবীর জন্য লাভ না আমাদের লাভ? কারণ আমার দয়াল নবী সব সময় উম্মতের কল্যাণ চায়, উম্মতের মঙ্গল চায়। প্রশ্ন করতে পারেন, হুজুর আহলে বাইতের রাসূলকে মুহাব্বত করলে আমাদের লাভটা কি? আসছেন যখন পড়ুন, পরিবেশ বৃষ্টির মৌসুম, পড়তে পারবেন তো? অভ্যাস করুন। সবাই পড়ুন, ভালোভাবে বসেন, মহব্বত করে বসেন, এই অল্প সময়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালু আহলি বাইতি কামাসালি সফিনাতি নূহিন আলাইহিস সালাম ফামান রাকিবাহা
নাজা ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা। বিরক্ত হলেন? ফেরেশতা আমলনামায় লিখে ফেলছে। আমার নবী বলেন, ও আমার উম্মত, আমি নবীর আহলে বায়ত যারা, তাদের উদাহরণ হলো নূহ নবীর, নূহ আলাইহিস সালামের জাহাজ। আমি নবীর আহলে বায়তের আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। এরা এমন দুষ্ট, 950 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরেও নিজের পরিবার এবং বাইরের লোক সবাই মিলে মানুষ কলমা পড়েছেন মাত্র 82 জন। কত? মাত্র 80-82 জন। আরেকদিন আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের অন্তরে আঘাত এসে গেল। 950 বছর যাবত আপ্রাণ চেষ্টা চালিয়েছি, বিরামহীন ভাবে আমি চেষ্টা করেছি মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে, মানুষকে শিরিক বেদাতের অন্ধকার পথ থেকে আল্লাহর দিকে আনার জন্যে 950 বছর যাবত আমি কষ্ট করেছি। কিন্তু 950 বছর কষ্ট করার পরে মুসলমান কজন? 80-82 জন। হঠাৎ অন্তরের মধ্যে আঘাত এসে গেল। হঠাৎ আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের অন্তরে আঘাত এসে গেল। আঘাত এসে একটা বড় দোয়া করে দিলেন, বিপরীত দোয়া। নবীর দোয়াকে বদদোয়া বলা যাবে না, এই জন্য বললাম বিপরীত দোয়া। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, তুমি জমিনের মধ্যে একটা কাফেরকেও ছাড়বা না। আমার নবীর আরেকটা হাদিস, আমার নবী বলেন, লিকুল্লি নবিয়িন দাওয়াতুম মুস্তাজাবা। প্রত্যেক নবীদের জন্য আল্লাহ এমন দোয়ার বাজিত দিয়েছেন, নবীদের প্রত্যেকটা দোয়া আল্লাহর দরবারে কবুল। এরপরে আল্লাহ প্রত্যেক নবীদের জন্য একটা বড় বড় দোয়ার বাজেট দিয়েছেন, যেই দোয়া আল্লাহর দরবারে কবুল। আমার দয়াল নবী বলেন, সমস্ত আম্বিয়া কিরাম এই দুনিয়ায় থাকতে ওই বড় বাজেট ব্যয় করে ফেলছে, আর আল্লাহ আমি নবীর জন্য যে একটা বড় বাজেট দিয়েছেন, আমি এটা খরচ করি নাই, আমি ব্যয় করি নাই, এটা আমি জমা রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন দোয়াটা জমা রাখছেন? বলে, কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের কঠিন দিনে গুনাহগার ফাফি টাফি মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার বাসে। আল্লাহু আকবার কবীরা। তো নূহ আলাইহিস সালামের জন্য যে দোয়ার বাজে, এটা উনি করে দিলেন। তো আল্লাহ, তুমি জমিনের মধ্যে একটা কাফেরকেও ছাড়বে না। আল্লাহ বলেন, নো, অস্ত্র বড়টা মেরে দিয়েছ? হ্যাঁ আল্লাহ, মেরে দিয়েছি। জাহাজ তৈরি করো, একটা কাফেরকেও ছাড়বো না। আমার ভাইয়েরা, উলামা ইকরামদের জুবানে শুনেছেন, বিশ্বব্যাপী আল্লাহ বন্যা দিয়েছেন। ওই সময় নূহ আলাইহিস সালামের জন্য যে একটা জাহাজ বানানো হয়েছে, নূহ আলাইহিস সালাম বলেন, ও আমার উম্মত যারা ঈমান এনেছো, আজকে আল্লাহ এমন গজব দেবে, আল্লাহর গজব থেকে কেউ রেহাই পাবে না। রেহাই পাবে কারা? যারা আমি নূহ আলাইহিস সালামের জাহাজের আশ্রয় নেবে। আমার নবী বলেন, ফামান রাকিবাহা
সেদিন যারা নূহ আলাইহিস ইসলামের জাহাজ আশ্রয় নিয়েছিল ওরা আল্লাহর কহর আর গজব থেকে রক্ষা পেয়েছিল, আর যারা নূহ আলাইহিস ইসলামের জাহাজ আশ্রয় নেয় নাই ওরা ধ্বংস হয়েছে। আমার দানবী বলেন আমার আহলে বাইত হলো তোমাদের জন্য নূহ আলাইহিস ইসলামের জাহাজের মতো। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম হোসেনের কাফেলা। আমি আর কথা বাড়াচ্ছি না, আকাশ বানো না, অনেকে কষ্ট পাবেন। আসলে এগুলো বলতে গেলে অনেক লম্বা আলোচনা আসবে। আহলে বাইতে রাসূল যারা আমাদের জন্য মুক্তির জাহাজ, আহলে বাইতে রাসূল যারা আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন ইসলাম, যা হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, জালেম এজিদি মুসলমান হয়ে হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, মুসলমান হয়ে কিভাবে আমার নবীর এতগুলো আওলাদের উপর আক্রমণ করতে পারলো? এটা হলো সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়। এখান থেকে আমি আপনাদেরকে একটা কথা বলবো, এটার নাম দুনিয়া। কি বললাম? আরো জোরে বলেন, এটার নাম দুনিয়া। যার যদি কোনো মানুষের অন্তরে দুনিয়ার মায়া এসে যায়, জায়গা জমিনের মায়া এসে যায়, নেতৃত্বের মায়া এসে যায়, কর্তৃত্বের মায়া এসে যায়, মন্ত্রিত্বের মায়া এসে যায়, দুনিয়ার মায়া এসে যায়, ওই সময় মানুষ আল্লাহকেও চিনবে না, রসুলকেও চিনবে না, আওলাদ রসুলকে প্রত্যেকে চিনবে। এটা আমার মেন বক্তব্য। দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি नबी तराने वाला, नबी बचाने वाला, प्राणेर চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? যারা নবীকে ভালোবাসবে ওরা নবীর আহলে বাইতকে ভালোবাসবে। দুনিয়াকে ভালোবাসে কোনো লাভ নাই। আপনাকে সত্যি আল্লাহ রসুলকে ভালোবাসেন? ছেলেরা কি বলেন? আচ্ছা, যদি আল্লাহ রসুলকে ভালোবাসেন, যৌতুক ছাড়া বিয়ে কে কে করতে পারবা? কয়জন দেখো তো, একটু দেখো, এটা একটু উঠো। 1 2 3 4, ভালো করে উঠাইতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউস আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আয় আল্লাহ, অনেক ছেলেরা হুসাইনি কাফেলার উদ্যোগে আয়োজিত মাহফিলে বসে হাত উঠাই ওয়াদা দিয়েছে, ওরা দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে তোমার নবীর সুন্নত মোতাবেক যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। আয় আল্লাহ, আয় আল্লাহ, তাদের এই ওয়াদাগুলো কবুল করে নাও। আল্লাহ, যারা ওয়াদা মোতাবেক সত্যি দুনিয়ার মায়াকে পায়ের নিচে দিয়ে বুক ভরা নবীর প্রেম নিয়ে নবীর সুন্নত মোতাবেক শাদী করবে যৌতুক ছাড়া, আল্লাহ তুমি তাদেরকে এমন নেককার সন্তান দান করো যে সন্তানের কারণে দুনিয়াতে মা বাপ আয় আল্লাহ সম্মানিত হয়, কবর হাসর কিয়ামতের মাঠে মা বাপ সম্মানিত হয়। সুবহানাল্লাহ। আপনার কি কষ্ট হচ্ছে না? টাইম ভদ্রই এবার এখানে একা যা মিলে শরীর করো, আকাশ বাড়ো না, বাড়ো। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইহি
रसूल अल्लाह आका या हबीब अल्लाह वो अता दे तुम अता लो वो वही चाहे जुटा हो क्यों रजा मुश्किल से डरिए जब नबी मुश्किल उठा हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह मौत की वक़्त में आना चेहरे अनवर दिखाना कलमा पढ़ाना अपने दामन में छुपाना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत फैला तो सलाम शम्य से आज़म इमाम का वन्नों से आज़म इमाम का वन्नों का जलवाए शाने कुदरत फैला तो सलाम मुस्तफा बज में फैला तो सैलाब हो जाए फौजेदार फौज करी देने वासो सुमाई मदीनों मिलत फैला तो सैलाब मुस्तफा जाने रहमत फैला तो सलाम शम्ए बज में हिदायत फैला तो सलाम अल असर तो सब मफासिल वरल मगदिशे बंगला जिनके हर हर आदा मुस्तफा ऐसे फिरे गज फैला तो सलाम मुस्तफा जाने रहमत फैला तो सलाम शम्ए बज में या इलाही सदक़े मिलादे रसूल सलामे हज तारा मदीने के साथ हजारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ बेखुद सलाम बलगलोला बिगमाली মানুষ বহুত দেখতে না মানুষ আমার জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন
আজকে হুসাইনি কনফারেন্সের সম্মানিত মেহমান আলম আল্লামা আবুল কাসেম গরিব তাবলিগুল্লাহ সাহেব তরুণকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মুবারকবাদ ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে হুসাইনি কনফারেন্সের সভাপতি বক্তব্য দিয়ে আসবেন আজকে হুসাইনি কনফারেন্সের সম্মানিত সভাপতি উপস্থিত যার মধ্যে সম্মানিত মাওলানা মোহাম্মদ প্রতিবাদী সংগঠন ইমাম হুসাইনি কাফেলা ব্যবস্থাপনায় আয়োজিত আজকে 21তম হুসাইনি কনফারেন্সে সম্মানিত মেহমানে আলা রহমানিয়ত শরীয়তুল তরিকা আন্দোলনের শিপাদার সুন্নি সরকার প্রাণের সুন্দর হযরতুল্লাহ জনাব মাওলানা আবুল কাসেম নুরি সাহেব আজকের মাহফিলে প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী রাজনীতিবিদ জনাব মাওলানা জনাব কুতুবুদ্দিন বাহার সাহেব আজকের মাহফিলের সম্মানিত মেহমান অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরতুল্লাহ জনাব মাওলানা মারফতুল নূর আল কাদরি সাহেব আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক এই এলাকার একটি সন্তান বিশিষ্ট দানবীর জনাব ইকবাল সাহেব আলোচনা রেখেছেন মাওলানা মোহাম্মদ জয়নাল আব্দিন আল কাদরি মাওলানা সৈয়দ মোহাম্মদ ফায়ুল আমিন সিদ্দিকী মাওলানা নুরুল ইসলাম আল কাদরি এবং আজকে বিশেষ অতিথি এই এলাকার একটি সন্তান জনাব মোহাম্মদ আশরাফুল হক হারুন মোহাম্মদ শফিক আলম শফিক ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম হেলাল অধ্যাপক এমনুল ইসলাম জাভেদ সহ ইমাম হুসাইনি কাফেলার সভাপতি সম্পাদক মণ্ডলী সদস্য মণ্ডলী এবং এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্থান থেকে আগত আশিকে রাসূল সুন্নি জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এত প্রচন্ড বৃষ্টির মধ্য দিয়ে আপনারা দীর্ঘক্ষণ আজকের ওলামা ইকরামের জবান থেকে নুরানি মানি তকরীর আপনারা শুনে যাচ্ছেন। তাই যে কাফেলার মাধ্যমে আজকে আজিমুস্তান হুসাইনি কনফারেন্স সংগঠিত হতে যাচ্ছে, এটা একটা সামাজিক ধর্মীয় সেবামূলক সংগঠন। এই সংগঠনের বিভিন্ন কর্মসূচির মধ্যে অন্যতম মহান কর্মসূচি হচ্ছে আজকের হুসাইনি কনফারেন্স। আমার দেখা মোতাবেক সাথে সাথে আপনারা অবগত আছেন, এই কাফেলাটা তাদের প্রথম কর্মসূচি হিসেবে এই হুসাইনি কনফারেন্স তারা করে যাচ্ছেন। সাথে সাথে আগামী পবিত্র রবিউল আউয়াল মাস যখন আসবে, সামাজিকভাবে যখন পবিত্র যত্নের গুরুত্ব ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়, এই সমস্ত কাফেলার সদস্য ভাইরা নিরলসভাবে তারা তাদের সেই ভূমিকা পালন করে যায়। এরপরে তারা ফাতিহা সামু হযরত হাজারুল নামাজের ফাতিহা হযরত শ্রীকান আবু সিদ্দিকুল্লাহ তাআলা মুসলিম মাস সহ বিশেষত রমজান মাসে 17 রমজান দিবস সহ ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। এবং শুধু তাই নয়, যে আমরা আমাদের মুসলমান হিসেবে কারো যদি বাবা মারা যায়, কারো যদি মা মারা যায়, আমরা ভালো করে কাফন দিতে জানি না, আমরা কাফন করতে জানি না। এই সমস্ত কাফেলার ভাইয়েরা, ইমাম হুসাইনি কাফেলার ভাইয়েরা, তারা দৌড়ে কমিটি যে একজন দক্ষ এবং অভিজ্ঞ যে তিনি সেটাও দিতে পারেন, তিনি কাফন ছড়াতে জানেন এমন ব্যক্তিবর্গকে এনে তারা এই ধরনের কাপড় এবং কাপড়ের তারা ব্যবস্থা করেছে। এই ধরনের সেবা তারা সমাজের মধ্যে যারা দিয়ে আসছেন, এভাবে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, বিভিন্ন প্রকাশের
এর জন্য তারা প্রাণ সামগ্রী নিয়ে তারা প্রায় সময় প্রস্তুত রাখেন। এইভাবে তারা সমাজের মধ্যে, দেশের মধ্যে তারা সেবা করে যাচ্ছেন। সাথে সাথে এই অঞ্চলের মানুষদেরকে আহলে বাইতে রাসূলের প্রকৃত রূপরেখা, তাদের আদর্শ পরিচয়, আদর্শ, তাদের চরিত্র, তাদের প্রতি যে ভক্ত ভক্তি এবং তাদের প্রতি যে মহব্বত ভালোবাসা দেখাতে হবে, সেই সমস্ত শিক্ষা এই কাফেলার মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং আমার অনুরোধ আপনাদের কাছে যে সবসময় আপনারা এই কাফেলার পাশে থাকবেন, এই কাফেলার প্রতি সাহায্য সহযোগিতার সহানুভূতির হাত প্রদর্শন করবেন এবং আগামী যে কোনো প্রোগ্রামে আপনারা এই কাফেলার ডাকে আপনারা সাড়া দেবেন। সাথে সাথে এই পছন্দ বৃষ্টির দিনে আপনারা এখন পর্যন্ত অধৈর্য ধারণ করে মাহফিল শুনে যাচ্ছেন, সেজন্য আমি অত্র কাফেলার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং যারা বিভিন্ন স্থান থেকে এসেছেন আমি আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। সুতরাং আর আমার এই গভীর রাতে আমার আলোচনা দীর্ঘায়িত না করে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং অত্র কাফেলার সফলতার কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই সুন্দর প্রোগ্রাম যাদের অক্লান্ত পরিশ্রমে আপনাদের সামনে আমরা উপহার দিতে পেরেছি, সেই কৃতজ্ঞতা প্রকাশে সর্বোচ্চ অবদান রাখার কারণে কর্মবীর সম্মাননা গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আজকের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আশরাফুল হারুনের পক্ষ হতে কর্মবীর সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র পরিষদের সম্মানিত যুগ্ম সভাপতি ভাই মোহাম্মদ আব্দুল মোনাফকে এবং আজকের মাহফিলের সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াকুব আলী আল-কাদেরের কাছ থেকে কর্মবীর সম্মাননা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অত্র পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক ভাই মোহাম্মদ মুবিনুর রশিদকে। এ পর্যায়ে পুনরায় পরিচালনা করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত মেহমান আলা হুজুর আল্লামা আবুল কাসেম নুরী মাদাজিল্লাহ আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃষ্টি এটা আল্লাহর একটা বড় নিয়ামত এবং রহমত, মন খারাপ করার কিছু নেই। আমি যে আলোচনা, আসলে অনেক কিছু আলোচনা করার ছিল, এমনি শুধু ওয়াজ শুনলে হবে না। আজকে আমি আমার রাজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ 16 বছর ধরে এই দেশের মধ্যে যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমি যে আন্দোলন করে আসছি, আলহামদুলিল্লাহ আপনারা খুশি হবেন, কারণ হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া কি করতেছেন, বিয়ে করতেছেন। আজকেও দেখছেন অনেক ছেলেরা হাত উঠায় ওয়াদা দিয়েছেন যে আমরাও নবীর সুন্নাত মোতাবেক আমরা যৌতুক ছাড়া বিয়ে করব। আর একটা অনুরোধ থাকবে, এই যে মাদক, আমরা কোরআন শরীফের মধ্যে পেয়েছি শারাব, 4-5টা আয়াত, 1-2টা আয়াত না। আমি একটা বলতে গেলে রাত চলে যাবে, এখন আর ওয়াজের সময় নেই। শারাব বর্তমান এমনভাবে বাড়ছে, এখন মাদক, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল এমন বাড়ছে, এখন ছেলে মেয়ে তো আমারও আছে, এখন ভয় লাগতেছে এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে। আপনারা শিক্ষিত লোক, পেপার পত্রিকা আপনারা পড়েন, ফেসবুক তো আছেই। এই যে ঐশী নামক যে একটা মেয়ে, কি নাম, ঐশী নামক মেয়ে, পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে জবাই করে দিয়েছে। পত্রিকায় লিখছে এরা, এই মেয়েটা কি করে, নেশা করে। তাহলে আমাদের ছেলে মেয়ে যদি নেশার মধ্যে যদি জড়িয়ে যায়, আজকে দুঃখ লাগে। রাজনীতি এই দেশে
আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্যে কিছু মানুষ আছে রাতারাতি আমি কোটিপতি হয়ে যাব। এ সমস্ত মানুষ এই ইয়াবা ট্যাবলেট এনে এ দেশের ছোট ছোট ছেলে মেয়েদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমরা সবাই যদি মাদকের বিরুদ্ধে না দাঁড়াই, আগামীতে কিন্তু এই দেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। এই যে ফটিয়া একটা জায়গা আছে না, ফটিয়া আছেন, চিনেন তো? ফটিয়ার সাবেক মেয়র, সে এক সময় সে জাতীয় পার্টি করত এরশাদ আমলে। শামসুল হক চৌধুরী মারা গিয়েছে। মারা যাওয়ার পরে ছেলে মেয়েরা সবাই শিক্ষিত, এমনি শিক্ষিত আর কি। তো ছেলে বলতেছে, মা আমার বাবার নমিনি আমাকে করে দেন। বলে না, তোমাকে কেন করব? কিন্তু এই ছেলেটা নেশা করে। একবার দুবার বলার পর মা দিচ্ছিল না। এক পর্যায়ে কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মাকে মেরে ফেলছে। আমি বাস্তবতার আলোকে কথা বলছি, এমনি গল্প কাহিনী বলছি না, আমি বাস্তবতার আলোকে কথা বলছি। বর্তমানে ছেলে মেয়েরা যেভাবে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, সবচেয়ে বড় লজ্জাকর বিষয় কি জানেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাথরুমে যদি 100 সিএসিটি ফেন্সিডিলের বোতল পাওয়া যায়, এবার আপনারা বলেন আমাদের ছেলে মেয়েরা কোথায় যাবে, কি করবে? আমি তো বুঝতেছি না এগুলো। আমি আমার ছেলেদেরকে বলছি, তোমরা কোনোদিন বিপদগামী হবে না। কে বলে তুমি ম্যাজিস্ট্রেট হবে না? কে তুমি একদিন রাজনীতিবিদ হবে না? কেন তুমি মাদক এই ইয়াবা ট্যাবলেট নিয়ম করিবার পরে ইয়াবা ট্যাবলেট নিজেকে অফার কাছে বিক্রি করার জন্য তুমি তোমার জীবনকে ধ্বংস করে দিচ্ছ? তোমার ভবিষ্যৎ অবস্থা হবে কি? আমি কিন্তু অনেক লম্বা আলোচনা করতাম আজকে, কিন্তু রাতও বেশি হয়ে গেছে, আকাশ ভালো না। এই দুটা কথা বললাম যে আমরা বিয়ে করব নবীর সুন্নত মোতাবেক। আমি স্পষ্ট বলছি, নবীর সুন্নত মোতাবেক যদি বিয়ে না করেন, তাহলে ওই ঘর থেকে যে ছেলে সন্তান হবে, এই ছেলে সন্তান মা বাবাকে মানবে না। আপনি আল্লাহ এবং রসুলকে মানেন নাই, আপনার ছেলে আপনাকে মানবে? আপনি আগে আল্লাহ রসুলকে মেনে চলি, দেখবেন যে আপনার ছেলে আমাকে মেনে চলবে, আপনার ছেলে আপনাকে মেনে চলবে। আর যারা এই কাজটা করবেন, আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, কত বড় বড় নিয়ামত! আমি বিনয়ের সাথে বলবো, আর এগুলো তো বলছি তো সুন্নতের কথা, কিন্তু আজান যখন হয় ডেইলি 5 ওয়াক্ত নামাজ, এটা কিন্তু ফরজ। কি বললাম বাবা? মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার নবীর নির্দেশ, এ আমার উম্মত, মুয়াজ্জিন যখন আজান দেয় তোমরা আজানের জবাব দাও। শুধু পুরুষ নয়, মা বোনকে কোথায় আছেন পর্দার আড়ালে বসে বসে প্রত্যেক মহিলা ছোট আওয়াজ করে আজানের জবাব দিতে হবে। মুয়াজ্জিন যেভাবে বলবি, মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। এক কথায় মুয়াজ্জিন যেভাবে বলবে, শুধু বেশ কম হবে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকিগুলো ঠিক থাকবে।
মুয়াজ্জিনের আযানের পরে আমার দয়াল নবীর নির্দেশ, সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে তোমরা আমি নবীর উপর দরুদ পড়ো। সুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসাল্লাম, তৃতীয় নম্বরে তোমরা আল্লাহর কাছে আমি নবীর জন্যে উসিলার দোয়া করো। আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতুল কাইমা আতি সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই উসিলার দোয়া করো। এই কাজগুলো যারা করবে, আমার দয়াল নবী নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, ওয়াজাবাত লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের কঠিন দিনে এই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেছে। এরপর উযু না থাকলে উযু বানিয়ে মসজিদে চলে যেতে হবে। কোথায়? আর জোরে কোথায়? বুখারী শরীফের রিওয়ায়াত, কাল কিয়ামতের কঠিন দিনে 7 প্রকার মানুষকে আল্লাহ স্পেশাল আর শাহজমের নিচে ছায়া দান করবেন। 7 প্রকার মানুষের মধ্যে এক প্রকার হলো কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যে ইমানদারের কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে। ফজরের নামাজ পড়ে বের হলাম, ব্যবসায়ী কাজে গেলাম, কৃষকরা কৃষি কাজে গেলাম, আপন আপন কাজে চলে গেলাম, 2 কান লাগিয়ে দিলাম। ফজর পরে আসলাম, জোহরের আজান কখন হচ্ছে? জোহরের আজান হলো, আজানের জবাব দিলাম, কাজ ফেলে মসজিদে চলে আসলাম। জোহর পরে বের হলাম আসরের জন্য, আসর পর্যন্ত কান লাগিয়ে দিলাম, আসর আজান কখন হচ্ছে? আমি আসলাম আসরের নামাজের জন্যে। আসর পরে আসলাম কখন মাগরিবের আজান হয়, মাগরিব পরে আসলাম এশারের আজান কখন হচ্ছে? এইভাবে যাদের কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে, এমন মানুষের উপর আল্লাহ কিয়ামতের মাঠে আর শাহজমের নিচে ছায়া দান করবে। আমার ভাইরা, এক কথায় আমরা যারা মুমিন মুসলমান, আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের আদেশ নিষেধের বাইরে একটা কদম দিতে পারবো না, একটা কদম দিতে পারবো না। আজকে বাংলাদেশ তথা আজকে ফিলিস্তিনের কি অবস্থা, লবনান, সিরিয়া, ইরান, কি অবস্থা হচ্ছে সারা বিশ্বে? কেন হচ্ছে? আর সিডেঙ্গে ভাষা বলি বুঝিবে দে, আর মুরব্বিয়ারা কয় দেবা মুসরের বাদ যদি ঠ্যাং টানিলি মানুষ একবার না মাথা যাইব না। ইহুদিন আসার ইন বেগুন মশা মাছি, মশায় কে খাই যায়? মানুষের রক্ত খায় না, এইগুন বেগুন মশা মাছি, তার রক্ত ফাইল কেনে, কারণ আরা আল্লাহ আল্লাহ রসুলের বিধান ফেলায় বেগুন গে। এবার এক যুগে তওবা করে আল্লাহ আল্লাহ রসুলের দিকে আসেন। ইহুদি নাসারা আপনার কাছে ক্ষমা চাইবে, মাপ চাইবে, কদমবুজি করবে। আমি কিন্তু অনেক লম্বা বক্তব্য রাখতাম, রাতও বেশি হয়ে গেছে, শরীরও ভালো না, অসুস্থ মানুষ, আর বৃষ্টি অনেক হয়েছে, আপনারাও ক্লান্ত হয়ে গেলেন। ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। আমি যে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন, সামনে আরেকটা এড করতে হবে সুদের বিরুদ্ধে আন্দোলন, সুদের বিরুদ্ধে। এখন তো বড় বড় সুদ, মাই ভালো পর্যন্ত সুদ উঠতে এলাকার দেন, আর নাকার বইবে করতেন ভাই, ফ্যাক্টরির ভিতরে সুদ করলো গেলি বই, এতন কি বলি গোস বাড়িবে না। আল্লাহ পাক সবাইকে মাহবুব নবীর দামান ধরে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন আমিন। মাওলায়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়মান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলা রুসাই পারা
ইমাম হুসাইনি কাফারের উদ্যোগে আয়োজিত মাহফিল কবুল করে নাও। লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করে নাও। মাওলা শুরু থেকে পর্যন্ত যতটুকু কোরআন সুন্নাহর আলোচনা হয়েছে ভুল ত্রুটি মাফ করে মাহফিলের সওয়াব সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছিয়ে দাও। আহলে বাইতের রাসূল, সাহাবাতুর রাসূল, তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সমগ্র আউলিয়া কিরামদের দরবারে দরবারে পৌঁছিয়ে দাও। সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। আল্লাহ আমরা যাদের মুহাব্বতের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, আত্মীয় স্বজন যারা চিরদিনের জন্য বিদায় হয়ে কবরস্থানে চলে গেছে প্রত্যেকের কবরে কবরে পৌঁছিয়ে দাও। সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। মাওলা আমরা অনেক গুনাহ করেছি, কবিরা সগীরা, জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছা অনেক গুনাহ করেছি। আল্লাহ আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। আল্লাহ আমি অসুস্থ, আমার আম্মি যেন অসুস্থ, আমার ভাতিজা অসুস্থ, আমার শাশুড় সহ হাজার হাজার নারী পুরুষ আয় আল্লাহ অসুস্থ, জটিল কঠিন রোগে আক্রান্ত, যারা রোগে আক্রান্ত সেবা দান করো। কর্জদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাজের সন্ধান দাও, লাওলাদি থাকলে নেকড়া ওলাদ দান করো, চাকরিজীবী থাকলে প্রমোশন দাও, ব্যবসায়ী থাকলে উন্নতি দাও, ছাত্র ছাত্রী থাকলে জ্ঞান দাও। আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকার তৌফিক দান করো। হুসাইনি কাফেলাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই ছেলেদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন, সপরিবার জীবন দিয়েছেন, কিন্তু জালেমের সামনে মাথা নত করে নাই। আল্লাহ সে শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা যেন মুস্তাফার দামান ধরে চলতে পারি, শতক দান করো। আল্লাহ জীবন একটিবার হলে সোনার মদিনার মুসাফির করো। আল্লাহ ফিলিস্তিন, লুবনান, সিরিয়ার মুসলমান আয় আল্লাহ ফিলিস্তিন আজাদ করে দাও। আল্লাহ জালেম ইসরায়েলকে আল্লাহ তুমি নিস্তানাবুদ করে দাও। মাওলা কারীম আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর থাকার তৌফিক দান করো। মাওলা আমরা যেন কোরআন সুন্নাহ মোতাবেক যেন চলতে পারি, থাকতে পারি, সে তৌফিক দান করো। আল্লাহ অনেক প্রবাসী ভাইরা আছে, আল্লাহ যারা প্রবাসী আছে প্রবাস জীবন কামিয়াব করো। আল্লাহ মাহফিলের জন্য যারা অনুদান দিয়েছেন দেশ এবং বিদেশ থেকে প্রত্যেকের দান অনুদান কবুল করে নাও। মেয়েদেরকে পর্দানশীন বানিয়ে দাও, হালাল হারাম সিনে চলার তৌফিক দান করো। বিআকিন্নাল্লাহ ওয়া মালাইকাতু ইউসাল্লু আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাদানিল জুদ ওয়াল কারাম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। ব্যাকরণ ওই তোমার পছন্দ করে